অধিকাংশ যুবক 80% যুবক চুল কাটে নেটে ডিজাইন দেখা, বরং 90% বলা যায় যুবকরা চুল কাটে নেটে ডিজাইন দেখা। জিজ্ঞেস করেন, নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করে তারপরে সেলুনে যায়া স্ক্রিনশট দেখায়, এই যে এই ডিজাইনে কেটে দিবি। সেলুনওয়ালা দেখতে দেরি, 100 টাকার চুল 500 টাকা বলতে দেরি করে না, 500 টাকা লাগবে। যুবক বলে টাকার কোনো প্রশ্ন না, কাইটা দিবি এটাই হলো প্রশ্ন। আর ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞেস করেন, 5 ঘন্টা সিরিয়ালে বসা তারপরে চুল কাটায়। জিজ্ঞেস করেন, যদি নবীকে চিনতো তাহলে কোনোদিন নেটে দেখে চুল কাটতো না। ও তো বলতো আমাকে মোহাম্মদুর রসুল্লাহর স্টাইলে চুল কেটে দাও। বলবে কেন? বলছে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে সোয়াব পাবো, আর কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি করব না। বলছে কি হাত পাতবে? বলে দেখতে দেখতে দেরি, হাত পাততে দেরি করব না। আপনার স্টাইলে সারা জীবনে চুল কেটে আসছি, কি দিবেন দেন জলদি। হাত পাতার সুযোগ হইতো, নবী তো চিনি না, অথচ চোখের পানি তো ঝরাইছেন সারা জীবন আমাদের জন্য। 23 বৎসরে চোখের পানি থামে নাই কোনোদিন। আমার কাছে প্রমাণ আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি। 23 বৎসর চোখের পানি থামে নাই। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন, দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই মুহূর্তে পর্যন্ত চোখে পানি ছিল। অথচ জিবরিল সুসংবাদ দিছেন, আপনি রফিকে আলার কাছে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বন্যা। বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে, কিন্তু বন্ধুর চোখে পানি। জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বসে ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি না বুঝতে পারলাম না, কাউকে বুঝাইতে পারলাম। উম্মতকে কে দেখা রাখবে? উম্মতের জন্য চোখে পানি। এখনো কবরে উম্মতের জন্য চোখে পানি, এখনো কাঁদেন। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর বলতে থাকবেন, আইনা উম্মতি জিবরিল। ময়দান তো পুরা খালি, কাউকেও তো কোথাও দেখা যায় না, আমার উম্মত কোথায়? উম্মত তো জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, কোনো মানুষই উঠে নাই, কোনো উম্মতই উঠে নাই, আপনার উম্মতও উঠে নাই। আপনাকে প্রথম উঠানো হলো, আপনি শান্ত হন, উম্মত এখনো আছে, হারায়া যায় নাই, আপনার আগে চলে যায় নাই, তারপরে শান্ত হবে। যে কবর থেকে কানতে কানতে উঠবে। জানি না চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা। আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। না সত্য না? হ্যাঁ, বুকের তাজা রক্ত ঢালতে রাজি, ছোট বাচ্চাদেরকে বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন আল্লাহর পাশে মাকামে মাহমুদ পাবেন। চিনেন মাকামে মাহমুদ? কিন্তু ওই চেয়ারে তো বসবেন না। ওলামা বলক বসবে কিনা? ওই চেয়ারে তো বসবেন না, দাঁড়ায়া হাত রাইখা দাঁড়ায়া থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে আমি যদি বসি আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয়, তো আমার উম্মতের প্রতিশ্রুতি পুরা হবে কি করে? আমি তো উম্মতের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছি, আমি তো আপনার সাথে প্রতিশ্রুতি দিছি, আমি বসবো না, দাঁড়ায় থাকবো। আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতের সাথে, হাউজে কাউসারে আমি সবার আগে যায় পৌঁছবো। উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে কাউসারে ছুটে যাব। আমি ওই চেয়ারে বসবো না। বসবেন না ওই চেয়ারে, হাউজে কাউসারে ছুটবেন।
উম্মতকে পানি পান করাবেন, তারপরে মিজানের কাছে ছুটবেন। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আল্লাহর কাছে হাত উঠায়া বলবেন, আপনি তো বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন, আমি হাত উঠায়া দিলাম। উম্মতের পাল্লা কিন্তু ঝোঁকে না, আমি কিন্তু হাত উঠায়া দিলাম। আপনি বলছেন সাফি তো সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, পাল্লা কিন্তু সামনে ঢোকে না, আমি সুপারিশের হাত উঠায়া দিলাম। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা কিন্তু সামনে ঢোকে না, যদি না ঝুঁকলো একটু পরেই ঘোষণা হবে খসিরা ফলান ইবনু ফলান, অমুকের ছেলে অমুক, অমুক নবীর উম্মত, সে অসফলতা অর্জন করলো, আমি লজ্জিত হয়ে যাব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, পাল্লা কিন্তু সামনে ঝোঁকে না, আমি কিন্তু আপনার উপরে রাজি হব না 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 না। মিজানের পাশে দৌড়াবেন, ওইখান থেকে আবার যাবেন পুলসেরাতের পাশে। আফসোস তো এইখানেই লাগে। আজকের রাত্র কোন রাত্র বলেন না? জুমার রাত্রি, ঠিক না? আল্লাহর রসুল বলছে জুমার দিন আমার জন্য, জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ পড়ো। এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে 200 বার দুরূদ পড়ে। পড়েন? রাগ হয়েন না কিন্তু, পায়ে হাত রাখি, 200 বার পড়েন না? 200 বার বলছিল তো, সবচেয়ে বেশি দুরূদ পড়ো আমার উপরে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, আপনার বিরুদ্ধে না, আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না, আমি কাউকে খোঁচা দিতে আসি নাই, পায়ে হাত রেখা বলতেছি। 200 বার দুরূদ পড়েন না শুক্রবারে? হায় 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 হায়। উম্মত পুলসেরাতের পাশে ছুটা যাবেন, উম্মত পার হইতে না পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবেন। এই জন্যই তো বলছিলেন আমার উপরে দুরুদ পড়ো। ফয়সা যখন যাবে তো দৌড়াবেন, দুরুদের গাঠটি নিয়ে আইসা মাথায় দিয়া পার করায় দিবেন। 3 জায়গায় ছুটতে থাকবেন, 3 জায়গায় কিয়ামতের মাঠে, আর চিৎকার দিতে থাকবেন। কোন নবী চিৎকার দিবে না উম্মতি বইলা, এমনকি মার কথাও বলবে না। আল্লাহ রসুল বলছে কান্নি আনজুরু মুসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি, মুসা আলাইহিস ইসলামের মতো নবী মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। অথচ আপনার নবী, আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না, ফাতেমার কথা বলবে না, আলীর কথা বলবে না, পাঞ্চেতনের কথা বলবে না, নিজের ফ্যামিলির কথা বলবে না, বলবে উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, উম্মত। অথচ হাসান হোসাইন কলিজার টুকরা, আমরা রসুলও চিনি না। যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম, আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। বলো যুবক, এই চুলের স্টাইল কাদের? কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা? বলো কার স্টাইলের চুল কাটা? আরে বলো না কার? হ্যাঁ, আমাকে তো চিনাইতে হবে না, আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি, আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে। আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে, দুনিয়ার যেই কোনো দেশে আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। অহংকার করে বলতেছি না। কাদের স্টাইলে চুল কেটে বসে আছো? বুঝলাম তোমাদের এই